গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আমাদের ক্লাসে মাধ্যমিক ইতিহাসে ২ নম্বরের অধ্যায় থেকে ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন সেটা হচ্ছে যে কুতুব মিনার নকশা গ্রন্থে ১৯ শতকে বাংলার কিরূপ সমচিত্র পাওয়া যায়? এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা তৈরি করবে ৪ নম্বরের জন্য, তোমাদের স্কুলের পরীক্ষার জন্য, টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। ঠিক আছে? আর এখানে একটা কথা আগেই বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যে ৪ নম্বরের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ৭টা থেকে ৮টা বাক্যে তোমাদের লিখতে হবে। খুব বেশি বড় লেখার কোনো প্রয়োজন নেই। যতটুকু চাইছে ৭-৮টা বাক্য সেটা লিখলেই হবে। ঠিক আছে? এবং এটা উত্তরটা লেখার সময় ভূমিকা, উপসংহার অবশ্যই থাকবে। এছাড়াও আরও ৩টে বা ৪টে পয়েন্ট থাকবে। এইভাবে কিন্তু উত্তরটাকে তোমাদেরকে সাজাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে তোমরা যেভাবে উত্তরটা শুরু করবে সেখানে ভূমিকাটা এবং এই যে এতগুলো পয়েন্ট থাকবে সেগুলো সবই কিন্তু ৭-৮টা বাক্যের মধ্যেই হবে। কোনো পয়েন্ট খুব বেশি বড় লেখা যাবে না। ঠিক আছে? বাক্যটা খেয়াল করে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে ভূমিকাটা কীরকম লিখবে? ভূমিকাটা যেভাবে তোমরা লিখতে পারবে পরীক্ষায় সেটা হচ্ছে যে মানে এই যে কুতুব মিনার নকশা যে বইটা ছিল, এটা একটা গ্রন্থ। ঠিক আছে? তাহলে এরকম কুতুব মিনার নকশা গ্রন্থে সেই সময় সমাজের যে দিকগুলো ফুটে উঠেছিল মানে সেইগুলো আলোচনা করা হলো। ঠিক আছে? এরকম একটা বলা যেতে পারে। ঠিক আছে? বা সমাজের কিছু ছবি এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছিল। ঠিক আছে? এরকম। আচ্ছা, আর এখানে তাহলে যে পয়েন্ট এর পরে যেটা লিখবে সেটা হচ্ছে যে অবশ্যই বাবু সংস্কৃতি বা বাবু কালচার। এটা কালচার কথাটা তোমরা তোমাদের বইয়ে পেয়েছো। এটা কিন্তু অবশ্যই বলতে হবে। তাহলে এখানে এই বইতে কালীপ্রসন্ন সিংহ সেই সময় সমাজের বেশ কিছু মানে যারা বড়লোক ছিল সেই সমস্ত ধনীরা, বড়লোক মানুষ যাদের বাবু কালচার বা বাবু সংস্কৃতির কথা কিন্তু তিনি এখানে তুলে ধরেছিলেন। তারা কীভাবে তাদের জীবন কাটাতো, তাদের বড়লোকি চাল কীভাবে তারা তাদের সব কিছুতে মানে প্রচণ্ড টাকা খরচ করতো তারা বিভিন্নভাবে, সেই সমস্ত কিছু কিন্তু তিনি এখানে তুলে ধরেছিলেন। ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই এখানে বলতেই হবে তোমাদের। আর এরপরে তিনি কি দেখিয়েছিলেন? তিনি দেখিয়েছিলেন যে কলকাতার তিনি শ্রেণীবিভাগ করেছিলেন। ঠিক আছে? তার মানে তিনি এখানে কলকাতার মানুষ যারা থাকতেন তাদেরকে তিনি ৩টে ভাগে ভাগ করেছিলেন। যেমন একদল কিছু মানুষ ছিল যারা ইংরেজি শিখেছিল এবং তারা একদম পুরোপুরি ইংরেজদের মতোই জীবন কাটাতে চেয়েছিল। ঠিক আছে? আর এরপরে কিছুজন ছিলেন যারা ইংরেজি শিখেছিল কিন্তু তারা ইংরেজদের মতো আচার-আচরণ করতো না। আর আরেক দল মানুষ ছিল যারা ইংরেজি শেখেনি, যারা ছিল একদম হিন্দু, যারা ইংরেজি জানতোই না। ঠিক আছে? এইভাবে তিনি এই সমাজের ৩ ধরনের মানুষকে তিনি দেখেছিলেন, সেটা তিনি এই বইয়েতে উল্লেখ করেছেন। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা বলবে। আর এরপরে আরও কিছু বিষয় তিনি এখানে দেখিয়েছিলেন, যেমন হচ্ছে যে অসৎ উপায়ে অর্থ উপায় বা অসৎভাবে কিছু মানুষ টাকা রোজগার করতো, সেই বিষয়টাও তিনি এখানে তুলে ধরেছিলেন। ঠিক আছে? কিছু মানুষকে ঠকিয়ে কিছু মানুষ কিন্তু এই সময় টাকা তারা উপার্জন করে নিত বা ইনকাম করতো আর কি, যেটাকে ইংরেজিতে বলে। ঠিক আছে? সেই বিষয়টা। ঠিক আছে? আর কি? আর এখানে পূজা পার্বণ ও সংস্কৃতি অবশ্যই এই বিষয়টাকে তুলে দেখানো হয়েছিল। ঠিক আছে? পূজা পার্বণ বলতে এই সময় কলকাতায় যেসব ১২ মাসের ১৩ পার্বণ যেটা ছিল, তার সাথে চড়ক পুজো, নীলষষ্ঠী, এই রথযাত্রা এইগুলো। আর এই বিষয়গুলো। আর সংস্কৃতির মধ্যে এখানে শিবের কাছে মাথা দোলানো বা মাথা চালা, যাত্রা গান, বুলবুলের গান, তারপর অশ্লীল আরও যেসব শব্দ দিয়ে যেসব আখড়াই গান হতো, এই সবগুলো কিন্তু
তিনি এই সময় সমাজে দেখতে পেয়েছিলেন। এইগুলোই তিনি এখানে বিশেষভাবে তুলে ধরেছিলেন। ঠিক আছে? এইগুলোই ভালোভাবে অবশ্যই তোমরা বলবে। আর এরপরে আরেকটা পয়েন্ট অবশ্যই লিখবে, সেটা হচ্ছে উপসংহার। উপসংহার দিয়ে আমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো শেষ করব। সেটা কি? তাহলে এই যে আলোচনা থেকে কি বোঝা যায় যে সেই সময় কলকাতার সমাজে একটা কিন্তু পরিবর্তন এসেছিল, এবং অবশ্যই এটা একটা এসেছিল, কারণ আগে কিন্তু সমাজটা এরকম ছিল না। আর এর মূল কারণ কি ছিল? এর মূল কারণ ছিল হচ্ছে যে ইংরেজদেরকে ইংরেজি শিক্ষা। এর মূল কারণ ছিল একটা ইংরেজি শিক্ষা, এবং ইংরেজদেরকে কিছু মানে ইংরেজদের মতো হওয়ার চেষ্টা করা, বা ইংরেজদেরকে অনুকরণ করা বা নকল করা, যাই হোক। ঠিক আছে? এইভাবেই তোমরা উত্তরটা ভালোভাবে তৈরি করে অবশ্যই লিখবে। আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে 4 নম্বরের আলোচনা করব। ঠিক আছে?